মুসলমানদেরকে বলবো আপনারা সামনের কাতারে থাকবেন। কেন থাকবেন? আমার নবীর বিরুদ্ধে ফ্রান্সে যে ব্যঙ্গচিত্র বানানো হয়েছে, মোদি তার পক্ষ নিয়েছে, বাবরি মসজিদ ভেঙেছে, গুজরাটে মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে, ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে নিধন করার ইশতেহার মোদি দিয়েছে। সেই মোদি গুজরাটের কসাই যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে, সেই মোদির হাতে বাংলার সেনাবাহিনী, বাংলার পুলিশ লাল গোলাপের সংবর্ধনা দিবে, লাল গোলাপের লাল গালিচা সংবর্ধনা দিবে। আরে যার হাতে আমার মা ও বোনদেরকে সে পাইরা ফেলছে, সিরা ফেলছে, তার হাতে লাল গোলাপের সংবর্ধনা হবে না, লাল গালিচা সংবর্ধনা হবে না, সুতার মালা পরে দেওয়া হবে। তুমি আমার ভাই, কবরে গেলে আগেও বলছি এখনো বলতেছি, কবরে গেলে কি প্রশ্ন করবো তুমি কোন দল করো? বঙ্গবন্ধু জিয়াউর রহমান জাতীয় পার্টি এই সেই বললে কি জান্নাতে দিবে? আগেও বলছি এখনো বলছি, কেউ যদি কবরে গিয়া বলে আমি বাবুনগরী সাহেবের সৈনিক, তবুও জান্নাত পাবে না। জান্নাত পাইতে হলে ইন্নাল্লাযীনা আমানু, প্রকৃতপক্ষে ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করতে হবে। এখন আমরা আমার আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জমিয়তের ভাই, সরমুনার ভাই, জাসদের ভাই, ভাসদের ভাই, সবাইকে আমরা বুঝাইতে চাই আমাদের দায়িত্ব হলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবী বলেছেন তোমরা আমার পক্ষ হইতে কথাগুলো পৌঁছায় দাও। আমরা তোমাদেরকে বুঝাইতেছি ভাইরে, আমরা রাজনৈতিকভাবে মোদিকে ঠেকাইতেছি না, আমরা ঠেকাইতে যাচ্ছি মোদি যদি বলে আমি আর মুসলিম নিধন করবো না, তাইলে মোদি বাংলাদেশে আসুক, সমস্যা ঠিক কি ঠিক না? আর যেই মোদি এখনো পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে, মসজিদ ভাঙ্গা অব্যাহত রেখেছে, কাশ্মীরের মুসলমানদেরকে মারতেছে, গুজরাটের মুসলমানদেরকে মারতেছে, এই মোদির মতো কুত্তা বাংলাদেশে আসতে পারবে না। দ্বারা জারি করবেন 146 দ্বারা কোন ঘোড়ার ডিম? কোন ঘোড়ার ডিম? 146 দ্বারাও যদি জারি করেন, যদি রাস্তাঘাটে গুলিও করেন, তবুও তোমাদেরকে বলবো